আগের ভিডিওতে আমরা ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান পরীক্ষা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা ক্লাস 10-এর জীবনবিজ্ঞান পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সূর্যশিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে যায়, এটি এক প্রকার কেমোনাস্টি চলন। 2 নাম্বার, উদ্ভিদের পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিবরেলিন। অন্তঃক্ষরা গ্রন্থি হল অগ্নাশয়। 4 নাম্বার, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল 31 জোড়া। 5 নাম্বার, আলোক প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে লেন্স। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি আর অ্যালোজোম হচ্ছে 2টো, টোটাল হচ্ছে 46টি। 7 নাম্বার, ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি হলো অ্যামাইটোসিস। 8 নাম্বার, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এরপর আমরা বিভাগ খ দেখব। নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো, যে কোনো দুটো। 1 নাম্বার, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, মাইটোসিস। বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে ড্যাশ বলা হয়, পার্থেনোকার্পি। প্রাণীদেহে রাসায়নিক বার্তাবহ হল হরমোন। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটো। এসটিএইচ এর অপর নাম হচ্ছে গ্রোথ হরমোন, এটা সত্য। গ্লুকাগন রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি করে, এটাও সত্য। ভেগাস একটি সংজ্ঞাবহ স্নায়ু, এটা মিথ্যা। ভেগাস হলো মিশ্র স্নায়ু। এরপর এ স্তম্ভে আর বি স্তম্ভে মেলাতে হবে। তাহলে ক্রোমাটিড হচ্ছে অপত্য ক্রোমোজোম, র্যানবিহারের পর্ব হচ্ছে অ্যাক্সনে থাকে, সমবিভাজন বলা হয় মাইটোসিসকে। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। উদ্ভিদের কোষ বিভাজনে অন্ননালিকার ভূমিকা কী? 11 নম্বর, প্রাণীকোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? বিভাগ গ, নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। 1 নাম্বার, উদাহরণসহ থার্মোনাস্টিক চলনের সংজ্ঞা লেখো। 2 নাম্বার, প্রাণী হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? মানুষের গমনে কঙ্কাল পেশির 2টি ভূমিকা লেখো। 4 নাম্বার, মায়োপিয়া কী, কীভাবে সংশোধন করা হয়? 5 নাম্বার, নর সম্পর্কে যা জানো লেখো। ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। এরপর হচ্ছে বিভাগ ঘ, নিচের 3টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার করে। একটি আদর্শ প্রতিবদ্ধ চাপের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, অথবা প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিহ্নিত চিত্র অঙ্কন করে সেন্ট্রোজোম, বেমতন্তু, ক্রোমাটিড ও অ্যাস্টালোসিস চিহ্নিত করো। বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলে এর সম্ভাব্য 4টি কারণ লেখো। হাইপোথ্যালামাসের 3টি কাজ লেখো। অথবা বহুমূত্র রোগের কারণ লেখো। ডিম্বাশয় থেকে খরিত 3টি হরমোনের নাম ও একটি করে কাজ লেখো। ডিএনএতে উপস্থিত ক্ষারগুলির নাম লেখো। মানবদেহে উপস্থিত অটোজোম ও সেক্স ক্রোমোজোমের 3টি পার্থক্য লেখো। কোষচক্রের ইন্টারফেজ দশাটি বর্ণনা করো। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।